This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার ধর্ষণ খুন এই ঘটনায় এবার কিছুক্ষণ আগে আপনাদের যেটা বলছিলাম, তিন মূর্তি। কারা এই তিন মূর্তি? কেন তারা সেদিন সেইখানে উপস্থিত হয়েছিলেন? তিলোত্তমার পরিবার যখন টালা থানায় এফআইআর করতে যায়, পিছু পিছু নাকি এই তিন তরুণ গিয়েছিলেন। কারা তারা? দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। কি অভিযোগ তারা নাকি ওই যে এফআইআর কপি দেখতে চায়। কেন? তারা কারা? কি কারণে? সন্দেহের তালিকায় এই তিন মূর্তির এন্ট্রি তিলোত্তমার বিশেষ বন্ধুর কথায়। তিলোত্তমার বিশেষ বন্ধু বলছেন এই তিন বন্ধু তাদের সেদিনকার সেই এফআইআর কপি দেখতে চাওয়া, তাতে সন্দেহ আরো বাড়ছে। কারা এরা? দেখুন ডিটেল। তিলোত্তমার ধর্ষণ ও খুন থেকে ময়না তদন্ত কিংবা শেষ যাত্রায় পুলিশের তৎপরতা, সব ধাপেই প্রশ্নের শেষ নেই। লম্বা সেই প্রশ্নের তালিকায় এবার যুক্ত হলো রহস্যের তিন মূর্তি। তিলোত্তমার মৃত্যুর পর এফআইআর দায়ের করতে টালা থানায় গিয়েছিল তার পরিবার। সেখানেই উদয় হন এই তিন মূর্তি। শুনুন কি বলছেন তিলোত্তমার বিশেষ বন্ধু। তিনজন ছেলে এসেছিল যে যারা এসে বলে যে আমরা কলেজ থেকে আসছি আরজিগড় থেকে, এবং আমরা এফআইআরটা একবার দেখতে চাই। তখন আমি তো সেই অবস্থায় ছিলাম না, আমার মানসিক একটা ব্রেকডাউন হয়েছিল। আমার বন্ধু বান্ধবরা তাদেরকে আটকায় এবং বলে যে আপনারা এই মুহূর্তে এফআইআর দেখতে পারবেন। এটাই। তাদের কোনো পরিচয় জানতে চাওয়া হয়েছিল? তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে যে আমরা আরজিগড় থেকে আমরা এসেছি আপনাদের সাহায্য করতে, কিন্তু আমরা বলি যে আমাদের সাহায্যের কোনো দরকার নেই। তিলোত্তমার পরিবার এফআইআর এর কপি দেখাতে অস্বীকার করে, জানায় তাদের কোনো সাহায্যেরও প্রয়োজন নেই। কিন্তু তবুও টালা থানা থেকে যায়নি তিন মূর্তি। আয় বসেছিল তারা। কতক্ষণ? একটা মেডিকেল কলেজে তিনজন ছাত্র এসে বলছে আপনাদের এফআইআরটা আমি দেখতে চাই। তেমন তারা দেখতে চাইছিলেন যে এক্স্যাক্ট কি লেখা হয়েছে সেখানে অভিযোগপত্র। হ্যাঁ, অস্বাভাবিকতা মনে হয়েছে বলেই তো আমার বন্ধুরা তাদেরকে আটকায় এবং তাদেরকে দেখতে দেয় না। তারা কোনো পরিচয় দেয়নি যে কোন বর্ষের ছাত্র। আরজিগড় মেডিকেল কলেজ তো অনেকগুলো স্ট্রিম আছে, অনেকগুলো বিভাগ আছে। জানতে চাওয়ার পরেও তারা কিছু বলেন না, সেরকম কিছু বলেনি। না। কতক্ষণ ছিল তারা? যতক্ষণ আমরা ছিলাম, আমরা চলে আসার অবধি তাদেরকে আমরা দেখেছি। টালা থানায় পরিবারের সঙ্গে সে রাতে কি ব্যবহার হয়েছিল, পরিবারের অভিযোগগুলো মনে আছে। দেখুন না কি করছে পুলিশ, কি করছে আমাদের পুলিশ, আমাদের কিভাবে অত্যাচার করছে, পুলিশ আমাদের কিভাবে অত্যাচার করছে। ওই দেখুন ডেড বডি নিয়ে চলে গেছে, ডেড বডি নিয়ে কোথায় চলে গেল? আমাদেরকে মেয়েটাকে মেরে ফেললো, তারপরে একাদ অত্যাচার আমাদের। পরিবার টালা থানার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেছে, কিন্তু তিন মূর্তির যে ছবি পাওয়া গেছে তাতে টালা থানার ভেতরেই বসে আছে তারা, আশেপাশে কেউ নেই। এই তিন মূর্তি পরিবারকে জানায় তারা আরজি করের ছাত্র, কিন্তু আরজি করের কেউ কি তাদের চেনেন? টালা থানায় তিনজনকে পাঠানো হয়েছিল, যে তিনজন এফআইআর এর বয়ান দেখতে চেয়েছিল। তারা এফআইআর এর বয়ান দেখাননি, কিন্তু যতক্ষণ না পর্যন্ত বাবা মা টালা থানা ছেড়েছে ততক্ষণ পর্যন্ত তারা এখানেই ছিল। এইগুলোও কি একটা সন্দেহের কারণ? অবভিয়াসলি পুরো জিনিসটাই সন্দেহের মধ্যে আছে, এবং প্রশাসন সেই জায়গায় যে সম্পূর্ণ ব্যর্থ সেটা বারবার প্রমাণ হয়েছে, এখনো প্রমাণ হয়ে যাচ্ছে। সেই জন্যই আমরা সিবির পদত্যাগ চাই। তোমাদের কোনো প্রতিনিধি কি টালা থানায় গিয়ে? না, আমাদের কোনো প্রতিনিধি যায়নি টালা থানা, একদমই না। যারা গেছিল তাদেরকে আইডেন্টিফাই করা হোক এবং কেন গেছিল সেটাও জানা হোক। আন্দোলনকারীরা চেনেন না, পরিবার চেনে না, তিলোত্তমার বিশেষ বন্ধুও চেনেন না। তাহলে এই তিন মূর্তি কারা? কি উদ্দেশ্যে টালা থানায় গিয়েছিলেন তারা? কেন এফআইআর দেখতে চায় তারা? রহস্য আরও ঘনিয়ে উঠছে যে। সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা।